চিন্তা করছি মেরে 3টা ফ্ল্যাট দিমু। কি আরে বলুন কি ওই চিন্তা করছি মেরে 3টা ফ্ল্যাট দিমু। বলেন কি? ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে দিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিবি, যাতে সীমিত টাকা দিয়েও ওরা টিকে থাকতে পারে। হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ 3টা ফ্ল্যাট। হ্যাঁ ওটা আমি আগে থেকেই মেয়ের জন্য ওই মোড়া রেখে দিচ্ছি। এবার ঈদে শপিং এ ঈদ বাজেটটা কত? 2 থেকে 3 লাখ। এত টাকাতে আপনি কি কিনলেন? ড্রেস কিনলাম, জুতা কিনলাম, ব্যাগ কিনলাম। আমার ড্রেসের প্রাইস 60,000। এটা আসলে কে দিছে আপনাকে? আমার বাবা। বাবা কি করে? আমার বাবা আমার নিজের বাসা আছে। আচ্ছা আপনি কি সিঙ্গেল নাকি আপনার কেউ আছে? সিঙ্গেল। বলেন কি? ফাইনালি কোটিপতি হবু বউ খুঁজে পাইলাম। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। আচ্ছা 2 বছর। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা কাজী ডাকতে গেছে প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু। আয় এই যেন বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া। বিড়ালের কাছে যদি দুধ পাহারা দেন তা কি আর থাকে? তেমনটাই ঘটেছে এক প্রেমিকের সাথে। অনেক সাধ করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে, কিন্তু হলো কি প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে। এরপর সেই অপহরণের দায় এখন সেই অভাগার গায়ে। এই যেন ধরলাম না ছুইলাম না, আমি নাকি পোলার বাপ। হারামি বাড়ির হাসান, সে তার পার্শ্ববর্তী বাড়ি মুন্সি বাড়ির একটি মেয়ের সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সুবাদে ওই হাসান সেই মেয়েটিকে নিয়ে ভান্ডারিয়া এসে তার বন্ধু ইলিয়াসের কাছে মেয়েটিকে রেখে সে কাজী ডাকতে যায়। কাজী ডাকতে যাওয়ার এই সুবাদে ইলিয়াস ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। আব্বু ডিসাইড করেছে তো 20,000 25,000 এর মধ্যেই ছিল। আব্বু নিজে যেমন কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। সবারটা দিলে আমার একটা শান্তি সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে আমি নিজে জানিছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনা নিতে হবে, এটাই আমাদের মাইনা নেওয়া উচিত। আচ্ছা এখানে শিওর ঝামেলা আছে। ভাই